बोल भगवत स्वामी की जय। षष्ठाध्याय। षष्ठे गुरु गृहव्यग्रे दैत्यबालकान् मनोकम्प्य परं तत्त्वं नारदोक्तोमुपादिशत्। षष्ठे प्रह्लादो तत्त्ववाणी असुर बालकंकु भुवने। श्री प्रह्लादवाच शृणु हे असुर बालके जे विद्या सारनरलोके आहे वयस्य तुम्हें देखो मृत्यु अधीन जीव लोक माया क्रीडारे बोल होई ज्ञान तुम भर दे नाही बाळू तो जुबा वृद्ध देही देवे मृत्यु न तो रोई एभावे चित्ते जे जानन्ति उन्ते से वैवल्य लो भुन्ति। जेबे शेष ग्रंथ पढ़ी आत्मार गति पथ गुड़ी पर पर बोली चिंती से मृत्यु मुखे संचरती। जे गुरु कहे शास्त्र मते अर्थ को बुझाई अनर्थे अज्ञान निंदित वचने न घटे शास्त्र हनुमाने। से गुरु वाक्य कार्य किश निष्फलतार उपदेश आत्मा शरीर उद्धारणे न कहे अज्ञान कारणे। एणु जे आत्मज्ञानी हेते যত্ন করন্তি আত্মা হিতে এণু অজ্ঞানীক বচন ন মানে আত্মজ্ঞানী জন অজ্ঞানী অজ্ঞান দেখায়ে অন্ধকু অন্ধ জন্মে বাহে জ্ঞানীর শত্রু মিত্র নাহি নিত্যে উদাসী পণে খায়ে জন্তুর কর্মর আয়ত্তে সম্পদ বিপদ যুগতে এ মায়াময় গৃহ বাসে প্রাণী যন্ত্রিত মোহ পাশে মনর চরণে সাঙ্কড়ি কেন পারে প্রাণী চড়ি এ দৃঢ় বন্ধ যাব চনে টুট এ জ্ঞান অনুমানে। সে গুরু বচন প্রমাণী যেণু সারুতরে প্রাণী ব্যর্থে ক্রীড়া নিত্য চিন্তি আয়ুষ ক্ষয়ন জানতি। এমন্তে অসুরকু চাহি সে প্রহ্লাদ দয়া বহি ওহই ভাগবত ধর্ম জেনে কুটই ভব ভ্রম। শোনো বালকে মো বচন সংসারে যেবা বুধজন কুমার কালু ভক্তি ভরে শরীর বিচারে মনুষ্য শরীর দুর্লভ এণু গোবিন্দে কর ভাব যে হরি সর্ব জীব দেহে আত্মা সুহৃদ প্রিয় রায়ে ঈশ্বর স্বভাবে ভজিবি আত্মলাভে তেণেন করি প্রতিয়াস নিরতে হই বসন্তোষ দেখো আয়ুষ এ শরীরে ছিদ্র ঘটর প্রায়ে ঝরে এণু মুকুন্দ পাদ
সন্নিহিত তামুখে পড়ি যাবত আবত সুস্থ এ শরীর রুদ্ধ অবস্থা অছি দূর যাবত এ দুর্লভ দেহে ইন্দ্রিয় শক্তি নষ্ট নহে যাবত জীব নয়ে দেহে কারোর বলে ক্ষয় নহে তাবত আত্মা নিস্তারণে যত্ন করিব অনুক্ষণে যেতে আত্মার হিত করে দুর্লভ মনুষ্য শরীরে জ্ঞান বুদ্ধি যেবে হেলে বলে সাধিবি বৃদ্ধ কালে গৃহেলা গিরে অগ্নি জন্মে উদ্যম উপর এমন্তে অজ্ঞানী গতি কেবে হে সুখ নলব্ধি স্বভাবে পুরুষ আয়ুষ জীবন সতেক বরস যেবে অজ্ঞানপণে থাই আয়ুষ অর্ধক্ষয় যায় স্বভাবে রাত্র নিদ্রা কালে অর্ধ আয়ুষ যাই হেরে বালক পৌগণ্ড কিশোরে বিংশ বরস তহি হরে কালর স্বভাব এমন্ত ক্রীড়া বিনোদে করে গ্রস্ত ঊনবিংশতি বৃদ্ধে যায় বঞ্চই অসমর্থ হয়ে অপরে যে অবার হয়ে তা গৃহ বন্ধে পাশুরয়ে গৃহবন্ধনে বন্দী হয়ে আত্মা উদ্ধরি নপারয়ে অতি যন্ত্রিত স্নেহ পাশে দুর্জয় ইন্দ্রিয় বিলাসে অর্থ অর্জনে অবিরতে লোভ গর্ভহি অন্তর্গতে প্রাণহু অতি স্নেহ ভরে সে তৃষ্ণা কেবাতে পারে যে ধনর্থে বিকে প্রাণ আহার কাহি পরিত্রাণ অস্কর প্রায় চুরি করে সেবা করই যাই পরে বলই বসি বইতে বসি বাণী জোরে অগাধ সিন্ধু জড়ে চড়ে নিরতে গৃহ বন্ধে মঞ্চে প্রাণ অধিকে ধন সঞ্চে একান্তে কামিনীর সঙ্গে ক্রীড়া করই নানা রঙ্গে সে পত্নী বাক্য অনুক্ষণে গুরুর মন্ত্র প্রায় মনে বন্ধু বান্ধব স্নেহ করে বালক সঙ্গে মনোহরে স্নেহ আলাপ অনুরক্তে চিন্তই অবিরত চিত্তে ঘরু বাহার হই যেবে প্রবাস করই স্বভাবে তহি জীবনে সুস্থ নাই ভাড়ই মন গৃহে দেই পুত্র দুহিতা স্নেহ চিত্তে মনোজ্ঞ পত্নী ভাব চিন্তে ভ্রাত জননী तात স্মরে এ ভলে থিবে কি মোঘরে মনোজ্ঞ গৃহ বস্তু যেতে জীবিকা পশু ভৃত্য মতে এমন্তে কোশকারী প্রায় অন্তরে অবিরতে লোভে অতৃপ্ত কাম হই জিহ্বা উপস্থ ভাব ধ্যায় তুরন্ত মোহ ভাব চিত্তে সে প্রাণ ছাড়িবে কে মুক্তে নিরতে কুটুম্ব পোষণে আয়ুষ ক্ষয়ন
সর্বদা তাপত্রয়ে দুঃখী কুটুম্ব রাগন উপেক্ষী নিরতে রত হয়ে চিত্ত কামে জড়িত বিরত পণ্ডিত প্রায় সর্বজানে আত্মার গতি ন প্রমাণে যে ফল ইহ পরলোকে আপনি জানে বিদ্যা মুখে কুটুম্ব পুণে গৃহ করে ক্রীড়া বিনোদেশে বিহরে কুটুম্বগ্রস্ত জাতু করে উভয়ে উভয়ে লোকুননি স্তরে বিভিন্ন আত্মা পরভাবী কাম সংকল্পে অনুরাগী বিমূঢ় মতি ভবে ভ্রমে অন্তে পড়ই ঘোর তুমি তুম্ভে সকলে হাজানি আত্মার হিত মনে গুণী বিষয় নকরব সঙ্গ দেখো এ সিন্ধুর তরঙ্গ এ সঙ্গ দূরে পরিহরি নারায়ণଙ୍କୁ আশ্রে করি সে নারায়ণ সর্বধাতা কিসিতে কৈবল্যদাতা কৃষ্ণଙ୍କୁ আশ্রে যে করন্তি সে সর্ব দুঃখ নিস্তরন্তি অসুর বুদ্ধি কি উপেক্ষ আত্মার প্রায় সর্বদেখ এ বিষ্ণু মায়া বারবার ব্রহ্মাণ্ড বাহ্য অভ্যন্তর ব্রহ্মাদি স্থাবর পর্যন্তে অব্যক্ত রূপ পঞ্চভূতে গুণ 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 সাম্যে এ আদি সর্ব ঘটে রমে বসই এক আত্মা হরি গুঞ্জে অব্যয় রূপ ধরি আত্মা স্বরূপে সর্বদেহে দৃশ্য অদৃশ্য ভাবে রহে নির্দেশ অনির্দেশ মতে করিতে পারিব জগতে কেবল আনন্দানুভবে প্রশেষ দেহে সর্বজীবে বাহ্য অন্তরে ব্যাপী রহে ঐশ্বর্য গুণ সঙ্গে রহে এখানে সর্বভূতে সার প্রাণী বিষয়ে দয়া করো সুহৃদ ভাব ধর চিত্তে পরিঙ্কি লোভিব যেতে অসুর ভাব দূর করি যেনে সন্তোষ হয়ে হরি এ ভাব দৃঢ় করি চিত্তে হরিঙ্কি ভজ বিরতে সে হরি তো সজাত চিত্তে ইবা অলভ্য হয়ে জগতে অনন্ত অব্যক্ত মহিমা কি গুণে করিবি উপমা কি গুণ করে নিস্তারণ কৈবল্য পরম কারণ সংসার মধ্যে সার কাহি তার চরণ বিমুদ্রাহি এঘিনি কৃষ্ণ চরণ যে প্রাণী পশন্তি শরণ তার চরণে সেবা কর এ বিষ্ণু মায়ারু নিস্তর ধর্মার্থ কাম বেদ মতে এতিনি বর্গর প্রাপতে সাধন করি সমদম যজ্ঞাদি নানা বিধ কর্ম সত্য বচনে বেদবাণী এথে সংসারু তরে প্রাণী নানা প্রকারে পুণ্যবাহী যে হরি পাদে সমর্পয়ী ধন্যতা শরীর ধারণ সে লোভে পর কারণ নির্মল দুর্লভ জ্ঞান নিগম সার
অচ্ছন্তি নর নারায়ণ নারদ মুনি শুদ্ধ চেতা মুনি শুদ্ধ চেতা পুছিলে হরি গুণ গাথা পুছিলে হরি গুণ গাথায় সে নারায়ণ সুপ্রভাবে যে বাক্য বিবিধ প্রস্তাবে নারদ মুনিঙ্ক সংকোচে কহিলে জ্ঞান উপদেশে কৃষ্ণর পাদ পদ্ম ধূলি সানন্দ মনে অঙ্গে বুড়ি সংসারে অকিঞ্চন মানে যাহা ভজন্তি শুদ্ধ মনে পূর্বে মু নারদর বাণী মাতার গর্ভে থাই শুনি এ বাণী ভাগবত কথা শুনতে খণ্ডে ভব ব্যথা ভাবে কহিলি তুম্ভ আগে হরি চরিত অনুরাগে এমন্তে প্রহ্লাদ বাণী ভাবে অসুর পুত্রে শুনি বলন্তি প্রহ্লাদ আগে তুল্য বয়স অনুরাগে শুনো হে দ্রৌপদী কুমার আম্ভে যে সঙ্গতে তোহর ভিন্ন গুরু নাহি এ বিদ্যা সম্পাদিলু কাহি এ গুরু পুত্রଙ୍କ চরণে আম্ভে যে সেবু অনুক্ষণে তাহাଙ୍କ উপদেশ ଜାଣୁ ତୁ ଏହା କେମନ୍ତେ ପ୍ରମାଣ ତୁ ହି ତ ବାଳକ ବେଭାରେ ନିରତେ ଥାଉ ଅନ୍ତଃପୁରେ ସ୍ୱଭାବେ ସ୍ତ୍ରୀଙ୍କ ମନ୍ଦିର ଦେବ ମାନବେ ଅଗୋଚର ତହିଁ ଭିତରେ ଥାଉ ତୁହି ମହତ ସଙ୍ଗ ତୋର ନାହିଁ ତେଣୁ ସଂଶୟ ଆମ୍ଭ ମନ নিহার পড়ে যেন হে দিন তোর পাদে নমস্কার সংশয় ছেদ তু আম্ভর হেমন্তে অসুর বালকে তার সমীপে একে একে চরণ ধরি প্রবোধিলে বিশ্বাস হেতু পচারিলে হেমন্ত ভাগবত বাণী শুনি সংসার তর প্রাণী সপ্তম স্কন্ধে ভাগবত কহিলে দাস জগন্নাথ জগন্নাথ কহিলে দাস জগন্নাথ बोल स्वामी की जय। इति श्रीमद् भागवते महापुराणे परमहंस संहितायां व्यासिक्यं सप्तमस्कन्धे प्रह्लादानुचरितं नाम षष्ठोऽध्यायः। बोल श्यावर